নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রকাশ দ্য নেচার লাভার চ্যানেল। আজকে দেখাতে চলেছি এই ভেনেস্তা গাছের রিপোর্টিং। এর যে শক্ত মাটিটা আছে সেই মাটিটিকে গুঁড়ো করে সেটাকে একটা ছোট্ট পটে বসাবো। এই দেখতে পাচ্ছ, এটা হলো গোবর সার। এই গোবর সারটিকে এখন চালুনি দিয়ে ছোট্ট ছোট্ট করে নেওয়া হচ্ছে। এই ছোট্ট ছোট্ট গোবর সারগুলোকে এটাকেই দেওয়া হবে। দেখছো, ছোট্ট ছোট্ট দানাগুলো যেটা আছে সেটা বাছাই করে নেওয়া হয়েছে। এরপর এই টপে যে শক্ত মাটিটা আছে সেই মাটিটিকে চারা সমেত বের করে নেওয়া হলো। বের করে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর বের করে নেওয়ার পর এই কুর্নিটা দিয়ে আস্তে আস্তে ভালোভাবে এর মাটিগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে এই চারা গাছ সমেত শিকড়টা ঠিকঠাক করে দেখে নিতে হবে তোমাদের, যাতে এর শিকড়টা কোথাও ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে গাছটা কিন্তু মারা যেতে পারে। এটা তোমাদের আগে ভালো করে লক্ষ্য করে নিতে হবে। দেখতে পাচ্ছ, এটা হয়ে যাচ্ছে। এটা পুরোটা এটাকে কুর্নি দিয়ে ঠিকঠাক করে এটাকে মাটিটাকে আলগা করে নেওয়া হোক। দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে এসেছে, আর একটু বাকি আছে। দেখতেই পাচ্ছ পুরো ছাড়ানো হয়ে গেছে। এরপর এটাকে এক জায়গায় রেখে দেব। এইভাবে রেখে দিলাম। এরপর একটা বালতিতে সামান্য পরিমাণ জল নিয়ে এলাম, এবং এই ব্যাগটিতে সার আছে, যেই সারগুলোকে পটে দেওয়া হবে যাতে গাছটা ঠিকঠাকভাবে গ্রোথ করতে পারে। দেখতেই পাচ্ছ, এই চারা গাছটিকে প্রথমে এক মগে কিছুটা জল নিলাম এবং চারা গাছটিকে ওই বালতিতে রেখে দিলাম। চারা গাছটিকে রেখে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছ এই যে শক্ত মাটিটিকে আছে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হচ্ছে। এই গুঁড়ো গুঁড়ো মাটিটিকে পরে পটে ঠিকঠাক করে দিয়ে দেব। এই কুর্নি দিয়ে ঠিকঠাক করে দেখছো মাটিটিকে গুঁড়ো করা হচ্ছে। এই মাটিটিকে এখন গুঁড়ো করা হোক। দেখতেই পাচ্ছ অনেকটা গুঁড়ো হয়ে গেছে। এরপর এটাতে কিছুটা গোবর সার দিয়ে দিচ্ছি। এই দেখো, কিছুটা গোবর সার দিয়ে দিচ্ছি। আপাতত এই যে কুর্নিটা আছে এটা 3টে থেকে 4টে পরিমাণ মতো ভর্তি কুর্নি ভর্তি দিয়ে দিতে হবে এখানে। হাতে যদি হিসাব করো তাহলে 3 থেকে 4 মুঠো দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এরপর এইটাতে সার, কিছু পরিমাণ সার যোগ করা হচ্ছে। আচ্ছা, এইটার নাম হলো ফিউরাডন। যাতে এই মাটিতে কোনো উইপোকা বা পিঁমড়ে যাতে না হয় তার জন্য এই ফিউরাডনটিকে দিয়ে দেওয়া হচ্ছে। কিছু পরিমাণ তোমার হাতের আন্দাজের 2 চিমটে থেকে 1 চিমটে নিয়ে নিতে হবে, বা 4 চিমটেও নিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে দেবে এখানে। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, মাখিয়ে নেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, এরপর আমরা নিয়ে নিচ্ছি কাটিং এড পাউডার, যেটা তোমাদের ½ গ্রাম, এই চামচের ½ গ্রাম মতো চামচ কিছু পরিমাণ মগে কিছু পরিমাণ জলে নিয়ে নিতে হবে এবং এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখো, ভালোভাবে এইভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে।
এরপর এটাকে যখন ভালোভাবে মেশানোর পর সেই বালতিতে থাকা গাছটিকে নিয়ে এসে এই মগে রেখে দিতে হবে। তোমরা এটাকে 10 থেকে 15 মিনিটই রাখবে। এরপর নিয়ে নিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেটকে এই মাটিতে যেটা মাখানো হয়েছিল ফিউরাডন দিয়ে সেটাতে নিয়ে নিচ্ছি এবং এটাকে আবার ভালোভাবে মাখিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ মাখানোর পর এটাতে এই ছোট্ট পটে করে দিয়ে দিতে হবে। এই পটটা পুরো ভর্তি করা যাবে না, কিছুটা ভর্তি করতে হবে। তোমরা হাতে করেও এটা দিয়ে দিতে পারো সেখানে পটে, কিংবা এই ছোট্ট একটা প্লাস্টিকের কোনো জায়গা নিয়ে সেখানে দিতে পারো। দেখতেই পাচ্ছ পটটা কিন্তু পুরো ভর্তি হয়নি। এবার এই যে চারা গাছটা আছে সেই চারা গাছটাকে তোমাদের 10 মিনিট পর তুলে নিতে হবে। তোমরা 10 মিনিট রাখতে পারো কিংবা তার থেকে একটু বেশি রাখলেও ভালো হয়। দেখতেই পাচ্ছ চারা গাছটিকে তুলে নেওয়া হচ্ছে। এরপর চারা গাছটিকে তুলে ভালো করে লক্ষ্য করে তার মূল সমেত ওটাকে সেই পটে দিয়ে দিতে হবে বা পটে বসিয়ে দিতে হবে। পটে বসানোর পর তারপর আর যে গোবর সার সমেত যে মাটিটা ছিল, যেটাতে সিঙ্গেল সুপার ফসফেট আর ফিউরাডন দেওয়া ছিল, সেটাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে পুরো ভর্তি করে দিতে হবে, পটটিকে ভালোভাবে ভর্তি করে দিতে হবে। দেখতেই পাচ্ছ ভালোভাবে ভর্তি করে দেওয়া হচ্ছে। এরপর ভালোভাবে ভর্তি করে দেওয়ার পর এতে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, কিছু পরিমাণ জল দিতে হবে। এবং কিছু পরিমাণ জল দেওয়ার পর এটাকে রোদে রাখা যাবে না, এটাকে কোনো ছায়াযুক্ত স্থানে এটাকে রাখতে হবে। দেখতেই পাচ্ছ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এরপর এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।